গুড মর্নিং সবাইকে। আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমার অফিস ছুটি ছিল, তো বড়মশাই বলেছিল ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু খাবে। অন্যরকম কিছু বানানোর জন্য তার আগে আমাকে শিখতে হবে, কারণ আমার অত কিছু জানা নেই। তো ভাবলাম ব্রেড দিয়েই কিছু একটা বানাই, কিন্তু ব্রেড দিয়ে কি বানাবো ওটাও ভাবতে ভাবতে তারপর শুধু ব্রেডটাকে গরম করে নিলাম, তার মধ্যে জেলি, বাটার, পিনাট বাটার সব কিছু দিয়ে ডিম সিদ্ধ করে কলা দিয়ে বড়মশাইকে দিয়েছিলাম। বড়মশাই খেয়ে কিন্তু দারুণ খুশি হয়েছে, কারণ ডেলি ডেলি কিন্তু একই খাবার কারোরই ভালো লাগে না। আর আজকের ওয়েদারটা দেখো, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলেই তো জানোই সবাই আমার মনটা খুব ভালো হয়ে যায়। আর আমার মন ভালো, তাই সেজন্য ভাবলাম যে লাঞ্চেও আমি কিছু অন্যরকম বানাই। তো লাঞ্চে বানাবো আজকে ফ্রাইড রাইস আর চিকেন। এখানে আমি কেটে নিয়েছি লাঞ্চের জন্য সব সবজি, তারপরে দেখলাম গাছগুলোতে দুদিন ধরে জল দেওয়া হচ্ছে না দেখে শুকিয়ে গেছে। এখানে আমার দেখো বেলকনিতে আমি 3-4টা গাছ রেখেছি, ছাদেও কিন্তু আমি অনেকগুলো গাছ লাগিয়েছি। তোমাদের একদিন সময় করে আমি সবগুলো গাছ কিন্তু দেখাবো। গাছ সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে মেয়েদের কিন্তু ঘর সাজানোর ব্যাপারটা, এই গাছপালা সবকিছু খুবই ভালো লাগে। তারপর আমি এখানে রান্না বসিয়ে দিলাম, তো ভাবলাম যেহেতু চিকেন রয়েছে তো চিকেন দিয়ে আমি একটু চিকেন ফ্রাইড রাইস বানাবো। এখানে বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাইড রাইস, তারপরে বসিয়ে দিয়েছি মাংস। এখানে সবকিছু আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। এই দেখো আমার কিন্তু চিকেন ফ্রাইড রাইস একদম রেডি। দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, চিকেনও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমার বরমশাইকে খেতে দেবো, আর দেখবো বরমশাই খেয়ে দিয়ে কি বলে। তারপর বিকালের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর ছিল, ভাবলাম একটু ঘুরতে বেরাবো, কিন্তু কখন বৃষ্টি নেমে পড়ে ওটা ঠিক ছিল না। তো ভাবলাম থাক আজকে নাই বের হই, তো বাড়িতে বসেই কিছু একটা করি। এরকম বোতল দিয়ে কিন্তু অনেক হাতের কাজ আমরা এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতে পাই। তো আমার মাথায় আসলো আমিও কিছু একটা বানিয়ে ফেলি। তো বসে পড়লাম বোতল নিয়ে, রং তুলি নিয়ে। এই দেখো আমি এই জিনিসটা বানিয়েছি, জানি অতটা সুন্দর হয়নি, কিন্তু চেষ্টা করব আরো সুন্দর করে বানানোর জন্য। আর আমি ঘরের মধ্যে এইরকম একটি ফুলের মধ্যে সাজিয়েছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।